بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وأولياء ملته وعلماء شريعته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا مصطفى يا مجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا رحمة للعالمين كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم
وبارك عليه न कलीमों का तसव्वुर न ख्याल तो रसीना मेरे आरज़ू मोहम्मद मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना न कलीमों का तसव्वुर मैं गुलाम मुस्तफा हूँ मेरे अज़मत न पहुँचो मैं गुलाम मुस्तफा हूँ मेरे अज़मत न पहुँचो मेरे अज़मत न पहुँचो मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना न कलीमों का तसव्वुर मुझे दुश्मनों न छेड़ो मेरा है कोई जहां में मुझे दुश्मनों न छेड़ो मेरा है कोई जहां में मेरा है कोई जहां में मैं अभी पुकार लूंगा मैं अभी पुकार लूंगा नहीं दूर है मदीना न कलीमों का तसव्वुर न ख्याल तो रसीना मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना न कलीमों का तसव्वुर हाफिज कारी अल्लामा शाह सूफी सैयद फजलुर रहमान रहमतुल्लाह अलैहि एवं तार छोट साहेबजादा अल्लामा शाह सूफी सैयद मुफ्ती माहबूबुल हक रहमतुल्लाह अलैहि हाफिज नगरी আল মেজবান্ডারি রহমতুল্লাহ স্মৃতি স্মরণে ঐতিহ্যবাহী আঞ্জুমানে রহমানিয়া মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নি সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সুন্নিয়া মাদ্রাসার সালানা জলসা উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী 32তম সুন্নি তাফসীরুল কোরআন মাহফিল 2017 এর পরম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের মধ্যমণি এদেশের লাখো কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন হাজারো আলেমের প্রাণ প্রিয় উস্তাদ ঐতিহ্যবাহী দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান জামির জুরি রজবিয়া সুন্নিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সুযোগ্য সভাপতি উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ মুফতি আহমদ হোসেন আল কাদেরী দামাত বারাকাতুল আলিয়া আজকের বাণী করে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কুরআনুল করিম দান করেছেন এবং সর্বোপরি আজকের এই
তাফসিরুল কোরআন মাহফিলে আসার শরীক শামিল হওয়ার, এই মাহফিলে এসে হুজুর নবী আকরাম নূরে মুজাসসাম রহমতে দু আলম তাজদার হারাম শফিয়ে উমম সৈয়দ আলম আকা মৌলা তাজদার মদিনা রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েকবার দুরূদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দেশ বরেণ্য বিশ্ববিখ্যাত মুফাসসিরিন ইকরাম আজকে তাফসীর পেশ করবেন। ওনারা আসার আগে সংক্ষিপ্ত সময়ের জন্য আমার নাম ঘোষিত হয়েছে এবং আমাকে কোরআনুল কারীমের একটি সূরা নিয়ে আলোচনা করার নির্দেশ করা হয়েছে। আমার নির্ধারিত সূরার নাম হচ্ছে সূরা নূর। আমি সেই সূরার একটি আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মহান রব্বুল আলামিনের দয়া মেহেরবানি, প্যারা নবীজির নিগাহে করম, আউলিয়া ইকরামের দয়া দৃষ্টি যদি হয়, এই সূরার বিষয়বস্তু এবং সেই সূরার কিছু কিছু আয়াত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কোরআনুল কারীমের বরকত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা, কিছু সূরা আছে মক্কি আর কিছু মাদানী। সূরাতুন নূর এটা মাদানী সূরা। মক্কি সূরা বলা হয় ওই সমস্ত সূরা যেগুলা হিজরতের আগে নাজিল হয়েছে, আর মাদানী সূরা বলা হয় ওই সমস্ত সূরা যেগুলো আমার প্যার রাসূলের হিজরতের বাদাল হিজরত, হিজরতের পরে নাজিল হয়েছে। মূলত শরীয়তের হুকুম আহকাম অধিকাংশ মাদানী সূরাতে হিজরতের পরে। এই সূরাতুন নূর এমন একটি সূরা যে সূরার ভিতরে আমাদের প্রাত্যহিক জীবনের, আমাদের দৈনন্দিন জীবনের যেই পদ্ধতি, যেই আমল, যেই আহকাম, যেই প্রয়োজনীয় বিষয়, এই সূরাতুন নূরের ভিতরে গুরুত্বপূর্ণ অনেক বিষয় চলে এসেছে। যে আয়াতে কারিমা আমাদেরকে চলার পথ নির্দেশ করে। আমরা সমাজে চলতে গেলে মানুষের সাথে কেমন আচরণ করব, সমাজে চলতে গেলে মানুষের সাথে কেমন ধারণা করব, কারো ঘরে প্রবেশ করতে গেলে কিভাবে প্রবেশ করব, ঘরে কেউ না থাকলে সেখানে প্রবেশ করা যাবে কি যাবে না, আমরা একে অপরের সাথে সাক্ষাৎ হলে তাকে কিভাবে অভিনন্দন করব, তাকে কিভাবে রিসিপশন দেব, এবং সমাজের মধ্যে কেউ যদি অন্যায় করে তার শাস্তি কি, আবার কেউ অন্যায় না করলে তার ব্যাপারে যদি অপবাদ দেওয়া হয় তার শাস্তি কি, অন্যায়কারী বয়স কম হলে তার কেমন শাস্তি, অন্যায়কারীর বয়স বেশি হলে তার কেমন শাস্তি, এবং কেউ অন্যায় করার পর যদি বুঝতে পারে তার অপরাধ হয়েছে, সে যদি স্বীকার করে নেয়, আল্লাহর কাছে কায়মন বাক্যে প্রায়শ্চিত্ত করে যদি তওবা করে, আল্লাহ পাক তাকে কেমন পুরস্কার দান করবেন। সর্বোপরি আল্লাহর হাবিবের ব্যাপারে আমার কেমন আকীদা থাকা উচিত, নবীকে আমাদের মতো মনে করা যাবে কি যাবে না, নবীকে কিভাবে ডাকা যাবে, এই সমস্ত বিষয়ে এই সূরা নূরের মধ্যে আলোচনা করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমাদের সমাজের মধ্যে যে নারীদের একটা পর্দার ব্যাপার আছে, সেই পর্দার ব্যাপারটা ব্যাপকভাবে আলোচিত হয়েছে এই সূরা নূরের মধ্যে।
নারীরা আজকে পর্দা খারাপ করার কারণে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। পর্দা শুধু নারীরা পালন করবে এমন নয়, পুরুষদেরও কিছু পর্দা আছে, পুরুষদেরও কিছু রেস্ট্রিকশন আছে। পুরুষ চলাচল করার ক্ষেত্রে তাকে কেমন আচরণবিধি অনুসরণ করতে হবে সেটার ইঙ্গিত এই সূরাতুন নূরের মধ্যে রয়েছে। তো আসুন আমরা প্রথমে জেনে নিই এই সূরাতুন নূরের প্রেক্ষাপট কি। প্রত্যেক সূরার একটা প্রেক্ষাপট আছে নাজিলের, যাকে বলা হয় শানে নুজুল, আসবাবুন নুজুল, সাবাবুন নুজুল। বাংলাদেশে যত কামিল মাদ্রাসা আছে, যেখানে কামিল তাফসির আছে, কামিল তাফসিরের দ্বিতীয় বর্ষে 400 নম্বর পরীক্ষা হয়, তার মধ্যে 100 নম্বর একটা সাবজেক্ট, সেই সাবজেক্টের নাম হচ্ছে আসবাবুন নুজুল। 100 নম্বরের পরীক্ষা হয়, পড়ানো হয় কোরআন শরীফের কোন আয়াত কেন নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কাকে উপলক্ষ করে নাজিল হয়েছে, এই সমস্ত বিষয় যেখানে আলোচিত হয়েছে সেটার নাম আসবাবুন নুজুল। এই সূরা নূর নাজিলের একটা প্রেক্ষাপট অতি সংক্ষেপে বলতে হবে। আমার প্যার রাসূলের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন এক যুদ্ধে যাওয়ার সময়, গজওয়ে বনি মুস্তালিক, গজওয়ে মুরাইসি, রওয়ায়াতের মধ্যে এসেছে এই যুদ্ধে যাওয়ার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাথে সফরে নিয়ে গিয়েছিলেন। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় কোন এক জায়গার মধ্যে যাত্রা বিরতি করলেন। সারা রাত সেখানে তারা অবস্থান করেছেন। রাতের শেষ ভাগে ঘোষণা করা হলো, আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা হব। তোমাদের কারো যদি কোনো কাজ বাকি থাকে, যদি কোনো পেশাব এর হাজত থাকে, তাহলে তোমরা তোমাদের হাজত সেরে নাও, তোমরা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাজত সারতে গেলেন। গিয়ে হঠাৎ করে দেখেন ওনার গলার হারটা হারিয়ে গেছে, অন্ধকার। গলার হার যখন অন্ধকারে হারিয়ে যায়, তিনি সেই গলার মূল্যবান হারটা খোঁজ করতে, কোথায় হারিয়েছেন তিনি খোঁজ করতে করতে একটু দেরি হয়ে গেল। সে গলার হার খুঁজতে খুঁজতে দেরি হওয়াতে এসে দেখেন কাফেলার সব চলে গেছে। এমনকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে ওটের উপর আরোহণ করে নিয়ে যাওয়া হয়েছিল, সেই ওটের উপর একটা ছোট্ট ঘর বানানো হয়েছিল পর্দা আবৃত। ওই ওটের ঘরকে যারা ওটের পিঠে উঠিয়ে দিয়েছিলেন, তারা মনে করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরের ভিতরে বসে আছেন। আমাদের দেশে আগে যেভাবে পালকিতে করে বিয়ে শাদীর মধ্যে বউ আনা নেওয়া করা হতো, এখন আর পালকির যুগ নাই, হয়তো আবার একদিন পালকির যুগ ফেরত আসতে পারে। ওই পালকির মতো যেই ঘরটা ওটের পিঠে উঠিয়ে দেওয়া হয়েছিল, ওনারা মনে করেছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বসা, কারণ তিনি ছোট্ট আকৃতি ছিলেন, বয়স কম ছিল, হালকা পাতলা ছিলেন। এই জন্য ওনারা মনে করেছেন তিনি ভিতরে আছেন, এই ধারণা করে ওটের উপর উঠিয়ে দিয়ে তারা রওনা দিয়েছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দেখলেন কাফেলা রওনা হয়েছে। তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন, তিনি ঘাবড়ে যাননি, তিনি ভয় পাননি, তিনি বিচলিত হননি, তিনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেননি। তিনি সিদ্ধান্ত নিলেন আমি এখানেই অবস্থান করব, কাফেলা এক সময় যখন বুঝতে পারবে আমি তাদের সাথে নাই, তারা পেছনে এসে আমাকে খুঁজে এখান থেকে নিয়ে যাবে। তিনি সেখানে অবস্থান করছিলেন। তৎকালীন কাফেলার একটা নিয়ম ছিল, একজনের দায়িত্ব থাকতো, সবাই চলে গেল, তিনি যেতেন না, তিনি ওই জায়গাটা খুঁজে খুঁজে দেখতেন কোনো মানুষ রয়ে গেছে কিনা, কিংবা কোনো জিনিসপত্র রয়ে গেছে কিনা, কোনো মূল্যবান বস্তু রয়ে গেছে কিনা। তিনি কাছে গিয়ে দেখলেন একজন মানুষের মতো লাগে, আবছা আবছা ছায়া। তিনি কাছে এসে দেখলেন, বুঝতে পারলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তিনি হঠাৎ করে চিৎকার করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হায় হায় সর্বনাশ হয়েছে। সবাই চলে গেল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে রয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ আবৃত করে ফেললেন, ঢেকে ফেললেন। এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি রওনা দিলেন, কাফেলার সাথে গেলেন। যাওয়ার পর সেখানে কে বা কারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে পরে আসলেন একজন পরপুরুষের সাথে, এটা নিয়ে একটু সমালোচনা করা শুরু করলো। নাউজুবিল্লাহ, তারা এমন ধারণা করে ফেললো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে চরিত্রের একটা সন্দেহ তারা প্রকাশ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সহ্য করেননি। রব্বুল আলামিন এই সূরা নূর নাজিল করে তাদের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। মূলত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ব্যক্তিত্ব, এমন হাস্তি, যার ব্যাপারে এই সমস্ত কোন চিন্তা ভাবনা করা, কল্পনাও করা যাবে, কারণ তিনি উম্মুল মুমিনিন। তিনি উম্মুল মুমিনিন, আমার প্যারা নবীজির বিবি, আমার প্যারা নবীজির বিবি হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তার খাদেম হয়ে ওই সাহাবী হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে গেলেন খাদেম হিসেবে। উনি কাছাকাছি আসেননি, অনেক দূর থেকে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পেয়েছিলেন এবং দূর থেকে অনুভব করতে পেরেছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যাই হোক, এটা নিয়ে অনেক কিছু হয়ে গেল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কষ্ট পেলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কষ্ট পেলেন। এমনকি অনেক রাত তিনি না ঘুমিয়ে কাটিয়েছেন, না খেয়ে কাটিয়েছেন। ওনার আম্মা জান বলেছিলেন, আয়েশা তুমি চিন্তা করো না, তুমি যেহেতু সততার উপর রয়েছ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরস্কার দান করবেন। আমার প্যারা নবীজি চুপচাপ থাকলেন, কিছুই বললেন না। কারণ আমার নবী যদি নিজে নিজে বলতেন তাহলে হয়তো দুশমনেরা মনে করত ওনার স্ত্রী এই জন্য ওনার পক্ষাবলম্বন করেছে। আমার প্যারা রাসূল বললেন, আমি বলবো না, আমার আয়েশা সিদ্দিকার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেবে স্বয়ং আল্লাহ। সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন এবং সূরা নূর নাজিল করে দিলেন। এটাই হলো সূরা নূরের শান নুজুল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক কে তুই বরগোজিদাতুল জালালে পাক বেহমতা তুই। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন এই সূরার শুরুতে, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত। এটা এমন একটা সূরা যা আমি নাযিল করেছি, ওয়া ফারাদনাহা, এবং আমি আল্লাহ আহকাম নাযিল করেছি, বিধান অবতীর্ণ। জালদা, জানাকারী পুরুষ হোক কিংবা নারী হোক, যদি প্রমাণিত হয় সমাজের মধ্যে কেউ জেনা করেছে, ব্যভিচার করেছে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন, তাদের প্রত্যেককে তোমরা মিয়াতা জালদাতিন, 100 করে দোররা তাদেরকে আঘাত করো। 100 দোররা করে মারা হবে কাদেরকে? যারা জেনা করেছে এবং প্রমাণিত হয়েছে। ইসলামের বিধান এত সায়েন্টিফিক, যারা চুরি করে তাদের হাত কেটে দেওয়ার কথা আছে। আমরা যখন গাড়িতে চলাফেরা করি, আমাদের পাশে কিছু মানুষ বসে। বাসের মধ্যে আপনি গেলেন, আপনার ডান পাশে বাম পাশে কিছু মানুষ বসলো। আপনি হয়তো জানেন না এই মানুষটা কি আসলে যাত্রী নাকি পকেটমার।
ঠিক কিনা? আপনার পাশে পকেট মারও বসতে পারে। কিছুক্ষণ পর একটা স্টেশনে যখন ওই ভদ্রলোক নেমে গেল, আপনি গাড়ির ভাড়া দেওয়ার জন্য যখন পকেটে হাত দিলেন, দেখলেন পকেটে টাকা নাই এবং পকেট কাটা। এখন আপনি বুঝতে পারলেন আপনার পাশে যিনি বসেছিলেন তিনি যাত্রী নন, তিনি কে? কথা বলেন কি? পকেট মার। বাসের যাত্রী, বাসের যারা উঠে তারা সবাই যাত্রী নয়, পকেট মারও আছে। তো আপনার মোবাইলটা যখন নিয়ে যায় তখন কি ভালো লাগে নাকি খারাপ লাগে? কি ভালো লাগে? কম খারাপ নাকি বেশি খারাপ লাগে? বলে মোবাইল নিয়েছে সেটা দুঃখ না, মোবাইলের ভিতরে কতগুলো গুরুত্বপূর্ণ নাম্বার, সেটা আরো বেশি দুঃখজনক। ওই মুহূর্তে আপনাকে যদি বলা হয় এই যে তোমার আপনার মোবাইলটা চুরি করে নিয়ে গেল, তাকে যদি আপনার সামনে এনে দেন আপনি কি করবেন? বলে আমি তাকে গুলি করে দেব। এমন রাগ লাগে, এমন কষ্ট লাগে, এমন দুঃখ লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না, গুলি মারার দরকার নাই, তুমি তো একটু বেশি করে ফেলেছ, গুলি মেরে দেওয়ার কথা বলছো। আল্লাহ বলেন গুলি মারার দরকার নাই, যে হাত দিয়ে সে চুরি করলো তার হাতটা কেটে দাও। আমাদের সমাজে যদি এরকম অন্তত 2-4টা দৃষ্টান্ত থাকতো তাইলে বাসের পকেট মার কমে যেত। কথা বলেন ঠিক কিনা? চুরি ডাকাতি কমে যেত। ইসলামের বিধানগুলো এত চমৎকার। ইসলাম বলে তাকে একেবারে শেষ করো না, তার হাতটা কেটে দাও, তার হাতের কবজিটা কেটে ফেলো, যাতে করে সেই একজনের জীবন শেষ করলো, একজনের পকেট শেষ করলো, সেই জন্য আর বাকি 10 জনের পকেট শেষ করতে না পারে। তাকে দেখে দেখে যেন বাকি যারা এই রাস্তায় যাওয়ার চিন্তা ভাবনা করেছিল তারাও কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে যেহেতু এখন ইসলামী হুকুমত নাই, এই মুহূর্তে আমি আপনি চাইলে কি হাত কেটে দিতে পারবো? আমরা পারবো না। এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে করতে হবে। এই জন্য আমরা চাই আমাদের দেশে সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী হুকুমত যদি আজকে আমাদের দেশে থাকতো, দুর্নীতি রোধ করার জন্য, অপরাধ দমনের জন্য এত চিৎকার, এত স্লোগান, এত কর্মসূচি নেওয়ার প্রয়োজন হতো না। কোরআনে কারীমের এই এক একটা আয়াত আমাদের সমাজকে সুন্দর করার জন্য যথেষ্ট ঠিক ছিল। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। 100 করে দৌড়া মারার বিধান যদি আমাদের সমাজে থাকতো, তাহলে আমাদের বাংলাদেশের সেই সমস্ত পার্ক বলেন, সেই সমস্ত উদ্যান বলেন, যেখানে কপতিরা বসবাসে, তাদের লজ্জা শরম কিছুই নাই। আজকে বসে বসে নির্লজ্জতা, বেহায়াপনা যে আকারে বেড়ে গেছে, এই সমস্ত বেহায়াপনা আমাদের সমাজে থাকতো। যেখানে বেহায়াপনা বেড়ে যায়, যেখানে জেনা ব্যভিচার বেড়ে যায়, সেখানে আল্লাহর রহমত নাজেল হয় না, সেখানে গজব নেমে আসে। বুস্তাম শহরের মধ্যে এক মহিলা জেনাকারিনী জেনার বাজার খুলে দিয়েছিল বলে সেখানে অনাবৃষ্টি দেখা দিয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। এলাকার সব লোকেরা মিলে কিছু প্রতিনিধি পাঠালেন সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ কাছে। হযরত সুলতানুল আরিফিন বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ বলেন, তোমরা আমার কাছে এসেছো, গজব কি জন্য নাজিল হচ্ছে তোমরা তো জানো না। তার পিছনে কারণ হলো তোমাদের এলাকায় এক খারাপ মহিলা জেনার বাজার খুলে দিয়েছে। একজনে নষ্ট করে এক সবে দুঃখ পায়, অপরাধ করে একজন, কিন্তু গজবটা সবার উপরে নেমে আসে। বলে হুজুর আমরা এখন কি করব? বলে ঠিক আছে, তোমাদেরকে কিছুই করতে হবে না, যা করার আমি বায়জিদ বুস্তামি করব। সুলতান আরিফিন হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খারাপ মহিলার কাছে গেলেন, সেখানকার নিয়ম পদ্ধতি যা কিছু সবকিছু পালন করলেন। ওই খারাপ মহিলার কাছে গিয়ে তাকে প্রস্তাব দিলেন, এক রাত্রির জন্য যত টাকা দেওয়া দরকার আমি সব টাকা পরিশোধ করেছি,
সুতরাং আজকের এই রাত্রিটা তুমি আমার কাছে বিক্রি হয়ে গেছ। সুতরাং এই রাত্রির ভিতরে আমি যা করব তোমাকে তাই মানতে হবে, যাই বলবো তোমাকে তা মানতে হবে। বলে ঠিক মানতে হবে। সুলতানুল আরফিন হযরত বায়জিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্দেশ দিলেন, তুমি ওযু করে আসো। ওই মহিলা ওযু করে আসলো। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ নিয়ে গিয়েছিলেন, এই জায়নামাজটা বিছিয়ে দিলেন। ওই খারাপ জানাকারিনী মহিলাকে বললেন, তুমি জায়নামাজে দাঁড়িয়ে যাও, 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। কয় রাকাত? 2 রাকাত নফল নামাজের নিয়ত করো। ওই খারাপ মহিলা, জানাকারিনী বেবিচারিণী মহিলাকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিলেন। যে কোনোদিন নামাজ পড়ে না। সুলতানুল আরফিন বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই সমাজের সবচাইতে নিকৃষ্ট মহিলা, এই সমাজের সবচাইতে খারাপ চরিত্রবান চরিত্রবতী মহিলা, যে কোনোদিন নামাজের মধ্যে দাঁড়ায় না, আমি বায়জিদ বুস্তামি এমন নিকৃষ্ট মানুষটাকে নামাজের মধ্যে দাঁড় করিয়ে দিলাম। বাকি আল্লাহ বাকি কার্যক্রম তোমার কাছে সুপর্দ করলাম। এই মহিলাকে তুমি আল্লাহ হেদায়েত করে দাও। হযরত সুলতান আরফিন বায়জিদ বুস্তামি আল্লাহর ওলির সোহবতে এসে একজন খারাপ মহিলা যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর ওলি যখন আল্লাহর দরবারে সিজদায় পড়ে দোয়া করলেন, আল্লাহর ওলির দোয়া আল্লাহ পাক কবুল করলেন। ওই মহিলা সেদিন থেকে জানা বিবিচার ছেড়ে দিলেন। এর পরবর্তীতে এমন ভাবে তিনি ভালো হয়ে গেলেন, পরবর্তীতে দেখা যায় ওনার বংশ দিয়ে 19 জন আল্লাহর ওলি বের হয়েছে। কতজন? 19 জন ওলি আল্লাহ বের হয়েছে সেই মহিলার বংশ দিয়ে। এই কি বোঝা গেল? এই সমাজকে সংস্কার করার জন্য আল্লাহর ওলিদের কর্মসূচি ছিল এমন। আর আমরা ওলি আল্লাহদের সেই আদর্শ থেকে অনেক দূরে সরে গিয়ে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছি। আয-যানিয়াতু ওয়াজ-যানি কোরআন কারীমের এই বিধান 100 করে দৌড়া মারার বিধান যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে আমাদের সমাজের যুবকদের চরিত্র কি নষ্ট হতো? আমাদের যুবকদের চরিত্র সেদিকে যাওয়ার কোনো সুযোগ ছিল? আমাদের প্রত্যেকটা যুবক ভালো হয়ে যেত। ইফটিজিং টিপটিজিং যা আছে সবকিছু অটোমেটিক বন্ধ হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে তাদেরকে সতর্ক করেছেন, হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, যারা জানাকারিনী এবং জানাকারী তাদেরকে যেন কেউ বিয়ে না করে। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান, জানাকারী জানাকারিনীকে বিয়ে করবে। যারা পুত পবিত্র তারা যেন তাদের সংস্রব গ্রহণ না করে। আও মুশরিকাতান ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এই হলো সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা চরিত্র, জানা বেবিচার। সেই ব্যাপারে আল্লাহ পাক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এই সূরা নূরের মধ্যে এই বিধানটা আমাদের জন্য দিলেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই আইন, কোরআনের এই বিধান মতে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের বাংলাদেশে সেই পরিবেশ সৃষ্টি করার তৌফিক দান করুন। এরপরে আসি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা, যেটা একটু আগে বললাম। ওরা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কিছু মানুষ তারা গুনগুন গুনগুন করলো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে তারা সন্দেহ পোষণ করলো। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফক উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররান লাকুম বাল হুয়া খায়রুল লাকুম। মানুষ যখন অপবাদ দেয়, আপনার ব্যাপারে কেউ যদি অপবাদ দেয় অথচ আপনার কোনো দোষ নাই, আপনি নির্দোষ, আপনার ব্যাপারে যখন অপবাদ দেওয়া হলো, আপনার সাময়িকভাবে আপনার মনটা খারাপ হতে পারে, সাময়িকভাবে আপনি কষ্ট পেতে পারেন। আল্লাহ বলেন, বাহ্যিক দৃষ্টিতে তোমার কাছে এটা খারাপ মনে হলো, এর ভিতরে বিহিত একটা কল্যাণ নিহিত রয়েছে। ইন্না মাআল উসরে ইউসরা,
কষ্টের পরে যেটা নিয়ামত আসবে সেটা হলো অনেক বড় আরামদায়ক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা ইফকের ঘটনার সাথে জড়িত, যারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অপবাদের সাথে জড়িত, তারা বেশি নয়, ওসবাতুন, তারা একটি ছোট্ট দল। তারা ছোট্ট দল। দুঃখজনক হলো সত্য, সেখানে একজন ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই, ঘনিষ্ঠ আত্মীয়, এতিম, নাম মিস্তাহ। এতিম ছিল, গরিব ছিল, তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং হযরত আবু বকর সিদ্দিক। কথায় বলে, যে যার উপকার করে উল্টা তার অপকার করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খুব কষ্ট পাচ্ছেন এই জিনিসটা ভেবে, যে আমি তার এত উপকার করলাম, সে আমার এই দুর্ঘটনাটা ঘটাচ্ছে, সে এই কাজের মধ্যে জড়িত হয়ে গেল। তার ভরণ পোষণের দায়িত্ব, তাকে প্রতি মাসে খরচ আমি বহন করি, অথচ সে আমার নিজের মেয়ের ব্যাপারে ভুল ধারণা, মেয়ের ব্যাপারে বদনাম চতুর্দিকে ছড়াচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা মনে মনে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে আগামী মাস থেকে আমি তার কোনো খরচই দেব না। স্বাভাবিকভাবে আপনি যাকে উপকার করেন, সেই লোকটা যখন আপনার ক্ষতি করে, আপনার সন্তানের বিরুদ্ধে লাগে, আপনার কি অন্তরে কষ্ট লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তোমাদের কারো কেউ যেন এই সমস্ত ঘটনার কারণে এতিমদের সাহায্য করা থেকে বিরত না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে। তার মানে কি, কেউ যদি তোমাদের ক্ষতি করে, তুমি তার ক্ষতি করো না, তুমি তোমার উদার অন্তর নিয়ে তাকে সাহায্য করে যাও। এটা হলো ইসলামের শিক্ষা। কেউ যদি তোমাকে ভুল বুঝে, তোমার ক্ষতি করে, তুমিও তার মতো ভুল বুঝে তাকে ক্ষতি করিও না, তুমি তাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা হচ্ছে একটা মহৎ গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত পেয়ে ওই মিস্তা, যিনি হযরত আয়েশা সিদ্দিকার এই অপবাদের সাথে জড়িত ছিল, খরচ দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। সিদ্দিক আকবর আমার সেই সিদ্ধান্ত উদ্র করে তার খরচ দেওয়া শুরু করলেন। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল, আবার সেখান থেকে কেউ বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তারা তওবা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করেছে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদের তওবা আমি কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষ ভুল করতে পারে। রব্বুল আলামিন যারা তওবা করে তাদেরকে ক্ষমা করেন। আল্লাহর এক নাম হলো তাওয়াব, আরেক নাম হলো গফুর, আরেক নাম হলো রহিম। আমার নবী ইরশাদ করেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাকে বেশি মহব্বত করেন। কাকে? গুনাহগার। নেককারদেরকে করে না? করে। গুনাহগার বান্দাকে মহব্বত করেন। তার মানে কোন গুনাহগার? আমার নবী বলেন, ওই গুনাহগার যে গুনাহ করার পর সাথে সাথে বুঝতে পেরে আল্লাহর কাছে সিজদায় পড়ে তওবা করে। আমার নবী ইরশাদ করেন, দুইটা ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। একটা হচ্ছে গুনাহগারের চোখের ফোঁটা, আরেকটা হচ্ছে শহীদের শাহাদাতের রক্তের ফোঁটা। এই দুইটা ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। গুনাহগারের চোখের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ ক্ষমা করে দেন, আর শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে তাকে মাসুম বানিয়ে দেন। এই জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তাদের রক্তমাখা জামা দিয়ে তাদেরকে দাফন করতে হয়। কবরের মধ্যে কোনো সওয়াল জবাব তাদের নাই, তাদেরকে বেলা হিসাব সরাসরি জান্নাত দেওয়া হয়। শাহাদাতের রক্তের ফোঁটা এবং গুনাহগারের গুনার চোখের ফোঁটা, এই দুটি ফোঁটা আল্লাহর কাছে বড় প্রিয়। রব্বুল আলামিন এই সূরার ভিতরে আবার সেটাও ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে যারা যারা অপরাধ করার পর তারা তওবা করবে এবং ইসলাহ হয়ে যাবে, সংশোধন হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আমি তাদের জন্য তাওয়াব এবং রহিম হাকিম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুর রহিম।
এটা তাদেরকে জানিয়ে দিলেন, যদি আমি আল্লাহর দয়া ফজল যদি তাদের উপর না থাকতো, আমি আল্লাহর রহমত যদি তাদের উপর না থাকতো, তাহলে তারা কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। মনে রাখো, ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম, নিশ্চয় আল্লাহ হলেন তওবা কবুলকারী এবং তিনি হিকমতওয়ালা। এরপরে এই সূরার ভিতরে এই ঘটনা আস্তে 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 কারা কারা কি করলো, কারা কি করলো, রব্বুল আলামিন এখানে একটা বিধান নাজিল করে দিলেন। তুমি যে কাউকে জেনার অপবাদ দেবে, যে জেনার শাস্তির কথা এসেছে, যাকে তাকে আমি ধরে বলতে পারবো না যে এই জেনা করেছে, বেবিচার করেছে। ইসলামী শরীয়তের মধ্যে কেউ জেনা করেছে, বেবিচার করেছে, এটা প্রমাণ করার জন্য 4 জন সাক্ষীর প্রয়োজন আছে। কয়জন সাক্ষী? 4 জন সাক্ষী দেখতে হবে। আন্দাজে আপনার সাথে আমার দুশমনী আছে, আমি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করে দিলাম, এটা কি শরীয়তে গ্রহণযোগ্য হবে? শরীয়ত এটাকে গ্রহণ করবে না, অ্যালাউড করবে না। যে তুমি যে তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছ, অভিযোগ করছ, তুমি তার ঘটনা দেখেছে এমন 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। 4 জন সাক্ষী যদি কেউ আনতে না পারে, তার অভিযোগ গ্রহণ করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা পরিষ্কার করে দিয়েছেন, যারা 4 জন সাক্ষী আনতে না পারবে, সে যদি অভিযোগ করে, বরং এবার শাস্তি হবে তার উল্টা, কারণ এটা হয়ে যাবে তার উপর একটা মিথ্যা অপবাদ। যারা মিথ্যা অপবাদ দেয় মুমিনদের ব্যাপারে, এখন তাদের উল্টা শাস্তি হবে। এই গেল একটা চ্যাপ্টার। এবার আসলো যে ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রীর ভিতরে অনেক সময় মনোমালিন্য হয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হয়, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহের সৃষ্টি হয়। এখানে বাহিরের কিছু লোক ইন্ধন দিতে পারে। এখন কোন স্বামী যদি স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে, আবার স্ত্রী যদি স্বামীর ব্যাপারে অভিযোগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই অভিযোগটা 2 প্রকার হতে পারে। একটা হলো যারা অপরাধ করেছে, আরেকটা হলো যারা অপরাধ করে নাই। যদি অপরাধ করে থাকে তাহলে তাকে তো 4 জন সাক্ষী আনতেই হবে। যদি অপরাধ না করে থাকে, স্বামী অভিযোগ করলো, স্ত্রী অস্বীকার করলো, এখানে একটা বিধান আছে, সেটাকে বলা হয় শরীয়তের ফিকহের পরিভাষায় লিয়ান। সে বলবে আমি এই অপরাধের সাথে জড়িত নই, আমি এই অপরাধের সাথে জড়িত নই, আমি এই অপরাধের সাথে জড়িত নই, এরকম 4 বার বলবে। 5ম বারে বলবে যে আমি যদি সত্যিকার অপরাধের সাথে জড়িত হই, তাহলে আল্লাহর লানত আমার উপর। এটা এখানে এই সূরা নূরের মধ্যে এই লিয়ানের বিধান এসেছে। কিন্তু স্বামীও স্বীকার করলো, স্ত্রীও স্বীকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, এখানে শরীয়তের তাদেরকে শাস্তি দেওয়ার জন্য একটা বিধান নাজিল করে দেওয়া হয়েছে। সেটা হলো লিয়ানের পর্যায়ে যেতে হবে। বিচারকরা বসবে, সে বলবে যে আমি অন্যায় করি নাই, আমি জেনা করি নাই, আমি অবিচার করি নাই, 1 বার 2 বার 3 বার 4 বার। এরপর যখন নিজের এই লিয়ানটা করবে, তখন ফয়সালা হয়ে যাবে। এত সুন্দর বিধান ইসলামে দেওয়া আছে। আমাদের সমাজের মধ্যে সালিশ করে মানুষ, বিচার করে, গ্রামের মধ্যে অনেক সালিশ হয়, পক্ষপাতিত্ব হয়ে যায়। এখানে পক্ষাবলম্বন করা হয়। বলে তোমরা কারো পক্ষাবলম্বন করার দরকার নেই, তোমরা এই সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও। যদি সে সত্যিকার সত্যবাদী হয়, আল্লাহ পাক তাকে পুরস্কার দান করবেন, আর যদি মিথ্যাবাদী হয় তার উপর আল্লাহর লানত। কারণ আমি জানি না, আপনি জানেন না, কোনো সাক্ষী এখানে নাই। আচ্ছা, এই গেল স্বামী স্ত্রীর ব্যাপার। এরপর আসছে, আপনি যদি কোনো ঘরে প্রবেশ করতে চান, কারো বাড়িতে যান, ডাইরেক্ট ঘরে প্রবেশ করা যাবে না, এটা ইসলাম সমর্থন করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা তুই বরগোজিদা দুল জালাল পাক বেহম তা তুই আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা।
ইসলাম এমন একটা সায়েন্টিফিক ধর্ম, এখানে আমরা কারো ঘরে কেমনে প্রবেশ করব সেটার শিষ্টাচারিতা শিক্ষা দিচ্ছেন এই সূরার ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, করতে পারবে না, অনুমতি নাই। হাত্তা তাস্তানিসু, অর্থাৎ হাস্তাযিনু, যতক্ষণ না তোমরা অনুমতি পাবে, গিয়ে তোমরা ঘরের ভিতরে যারা আছে তাদের কাছ থেকে অনুমতি নাও, তাদের ঘরে প্রবেশ করা যাবে কি না। কিভাবে অনুমতি নেবে? হাদিসে পাকের মধ্যে এসেছে, আমার নবী ইরশাদ করেন, আমার প্রিয় নবী ইরশাদ করেন, তুমি যদি কারো ঘরে প্রবেশ করতে চাও, ঘরের দরজায় গিয়ে তাদেরকে সালাম দাও, একবার সালাম দাও, জবাব যদি আসে ভালো, যদি না আসে আবার সালাম দাও, যদি না আসে আবার সালাম দাও। ভেতর থেকে যদি কোনো সারা শব্দ পাওয়া না যায়, তাহলে তোমরা তোমাদের জায়গায় ফিরে যাও। জোর করে কারো ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ওই ঘরের মধ্যে যারা বসবাস করে তোমরা যদি এখান থেকে নসিহত হাসিল করো। এখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো ঘরে যদি আমি কোন একটা জিনিস ফেলে আসি, আমার মোবাইলটা ফেলে আসলাম, মনে পড়লো আবার গেলাম, এখন তার ঘরে দরজায় গিয়ে আমি সালাম দিলাম একবার, দুইবার, তিনবার, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, তখন হয়তো মনে করতে হবে কোনো ঘরে কোনো মানুষ নাই, একটু বড় আওয়াজ বলতে হবে। যখন আপনি নিশ্চিত হবেন যে ঘরের ভিতরে কোনো মানুষ নাই, তখন কিন্তু প্রবেশ করার অনুমতি আছে, যদি আপনার কোনো প্রয়োজনীয় জিনিস থাকে। এটা নয় যে একেবারে চূড়ান্ত ভাবে নিষেধ করা হয় নাই, আপনার যদি প্রয়োজন হয় সেখানে প্রবেশ করার পদ্ধতিও ইসলামের মধ্যে রাখা হয়েছে। সেটা হলো আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাজিদু ফিহা আহাদান, তুমি যদি সেই ঘরে কাউকে না পাও, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, হ্যাঁ, তখন তাদের অনুমতি নিয়ে তারা কোথায় গেছে খোঁজ খবর নাও, তারা কোনো পার্শ্ববর্তী ঘরে আছে কিনা, কিংবা দূরে কোথাও গিয়েছে কিনা, তাদের অনুমতি সাপেক্ষে তুমি সেখানে অনুমতিটা নিলে ঘরে কেউ থাকুক কিংবা না থাকুক, তুমি একাকী প্রবেশ করতে পারবে। ওয়াইন কিলা লাকুম ইরজিউ, তবে হ্যাঁ, ঘরের ভিতরে যারা আছে তারা যদি অনুমতি না দেয়, তারা যদি বলে না ফিরে যাও ফিরে যাও, ঘরে প্রবেশের অনুমতি দেব না, আমার ইসলাম বলে তোমার কোনো ক্ষমতা নেই তার ঘরে জোর করে প্রবেশ করার। ওয়াইন কিলা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ, তোমরা ফিরে যাও, ফারজিউ, তোমরা ফিরে যাও, হুয়া আসকা লাকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। কিন্তু তুমি যদি কেউ না দেখে মতো জোর করে প্রবেশ করো, আল্লাহ বলেন দুনিয়ার কেউ দেখলো না, আমি আল্লাহ তো দেখতে পাচ্ছি, তুমি যা কিছু করো সবকিছু আল্লাহ জানেন। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম, তবে হ্যাঁ, যে ঘরের মধ্যে তোমার গুরুত্বপূর্ণ জিনিস আছে সেখানে যদি তুমি কাউকে না পাও, অথবা অনুমতি নেওয়ার জন্য যদি কাউকে না পাও, তাহলে অনুমতি ছাড়া সেই ঘরে প্রবেশ করতে পারবে। তোমার গুরুত্বপূর্ণ জিনিস সেটা নিয়ে তুমি চলে যেতে পারবে, অন্য কোনো জিনিস তুমি সেখানে ধরতে পারবে না। কোরআন শরীফের ভিতরে কি সুন্দর আমাদের পারিবারিক জীবন কেমন হবে, কারো ঘরে প্রবেশ কেমনে করব, কেমনে বাথরুমে যাব, কেমনে বাজার করব, কেমনে সমাজ করব, কেমনে বিয়ে শাদী করব, এই সব কিছু পুঙ্খানুপুঙ্খ কোরআন এবং হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এত সুন্দর দর্শন অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এবার রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আরেকটা বিধান আমাদের জন্য দিলেন, সেটা হলো পর্দার বিধান। কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চক্ষুটাকে হেফাজত করে, চক্ষুটাকে অবনমিত করে, সমাজের মধ্যে চলার ক্ষেত্রে তারা যেন বেপরদা কোনো নারীর দিকে দৃষ্টিপাত, অশ্লীল কোনো দৃশ্য যেন তারা না দেখে। কুল লিল মুমিনিন, মুমিনদেরকে আপনি বলে দিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষু অবনমিত করে, ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যারা তারা হেফাজত করে। চোখ এবং লজ্জাস্থান এই দুইটা যদি আমরা হেফাজত করতে পারি, সমাজের মধ্যে কি আর বেবিচার থাকবে? জানা বেবিচার থাকবে? আবু দাউদ শরীফের হাদিস, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন আমার প্যারা নবীজি ইরশাদ করেন, ইতমানু লি সিত্তান মিন আনফুসিকুম আতমান লাকুমুল জান্নাহ, আমার উম্মতেরা তোমরা 6টা বিষয়ের গ্যারান্টি আমাকে দাও,
আমি রাসূল তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কিসের গ্যারান্টি? আমরা এত কষ্ট করি পরকালে কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। ইদমানুলি সিদ্দাম মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। আমার নবী বলেন 6টা বিষয়ের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের গ্যারান্টি দিলাম জান্নাতে। 1 নাম্বার হলো উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, মিথ্যা কথা বলিও না। কারণ মিথ্যা হলো আল কিযবু উম্মুল খাবায়েস। এই পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে সব গুনার মূল, সব গুনার মা হচ্ছে মিথ্যা। একটা মিথ্যা যদি আমরা বলি, সেটাকে ঢাকা দেওয়ার জন্য আরো 12টা মিথ্যার আশ্রয় নিতে হয়। আজকে ইতিহাস দেখুন, গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সত্য কথা দিয়ে 70 জন ডাকাতকে হেদায়েত করে ফেলেছে। বলেছিল তোমার কাছে কি আছে? গাউসে পাক বলেন আমার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাতের সর্দার বিশ্বাস করতে পারলো না এই ছোট্ট বাচ্চার আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি কেন বলে দিয়েছো? তুমি না বললে তো আমরা তোমাকে কিছু চাপ সৃষ্টি করতাম না। গাউসে পাক কি বললেন? আমার মা আমাকে ওয়াদা করিয়েছেন যত বড় বিপদ হোক না কেন বাবা, কোনোদিন মিথ্যা কথা বলিও না। এই কথাটুকু ডাকাত সর্দারের হৃদয়ের মধ্যে তীরের মতো আঘাত করলো। ডাকাত সর্দার বলে, বাবা তুমি তোমার মায়ের সাথে ওয়াদা খেলাপ করতে পারছো না, আর আমরা তো আল্লাহর সাথে অহরহ ওয়াদা খেলাপ করছি। সুতরাং এতদিন পর্যন্ত যে একটা অন্ধকার জগতে ছিলাম সেই জগতে থাকতে চাই না। হাতে হাত ধরলেন, গাউসে পাকের হাত ধরে ওই ডাকাত সর্দার সহ 70 জন ডাকাত তওবা করলো, এবং সেদিন থেকে তারা এমন ভাবে ভালো হয়ে গেল, পরবর্তীতে তারা সবাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন এই 6টা বিষয়ের গ্যারান্টি তোমরা দাও, আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দিলাম। 1 নাম্বার হলো যখন তুমি কথা বলবে কখনো মিথ্যা বলিও না, সত্য কথা বলো। এই সমাজকে সুন্দর করার জন্য আমার প্যারা নবীজির এই হাদিসটাই যথেষ্ট। 2 নাম্বার হলো ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন তোমরা কারো সাথে ওয়াদা করো সেই ওয়াদা কখনো খেলাপ করিও না, ওয়াদা পূরণ করো। ওয়াদা কি করো? পূরণ করো। ওয়াদা খেলাপ করা এটা মুনাফিকের আলামত, আমরা জানি সবাই। নবীজি বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসাতুন, ইযা হাদাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা উতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতগুলোকে নিজের মাল মনে করে খেয়ে ফেলে। আমার নবী বলেন উসদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে, ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন কারো সাথে ওয়াদা করো সেই ওয়াদা রক্ষা করো। 3 নাম্বার হলো ওয়াদু ইযা উতুমিনতুম, যখন তোমার কাছে কোনো আমানত রাখা হয় সেটা তুমি আমানত রক্ষা করে মালিকের কাছে যথাসময়ে ফেরত দিয়ে দাও। তার দৃষ্টান্ত নজির আমার নবীর জীবনীতে দেখুন। যখন জিবরাইল ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনাকে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করতে হবে, গভীর রাত, এত রাত্রে নবীর কাছে অনেকে আমানত রেখেছিল, মুসলমানরাও রেখেছে, বিজাতিরাও রেখেছে। কাফের বেদিনরা যদিও নবীকে পছন্দ করতো না, কিন্তু তাদের আমানতগুলো আমার নবীর কাছে রাখতো, তারা আল আমিন বিশ্বাসী মনে করত। আমার নবী মাওলা আলী শের খুদাকে ডাক দিলেন, আলী রব্বুল আলামিনের নির্দেশ হয়েছে হিজরত করতে গেলাম, আমি রাসূল চলে গেলাম, তোমাকে 2টা দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো। কাফের বেদিনরা চতুর্দিকে ঘেরাও করেছে, আমি রাসূল চলে গেলাম, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো। 2 নম্বর একটা কাঠি হাতে তুলে দিলেন, বলে এখানে অমুকের 100 দিরহাম, অমুকের 150 দিরহাম, অমুকের 50 দিরহাম দিনার আমানত আমার কাছে রেখেছে। আমি রাসূল তো তাদের কাছে ফেরত দেওয়ার সময় পেলাম না,
তোমার কাছে থাকবে, তুমি আগামী 3 দিনের ভিতরে তাদের আমানত ফেরত দিয়ে দিও। কয়টা দায়িত্ব দিলেন? 2টা। একটা হলো তুমি আমার বিছানায় শুয়ে থাকো। এখানে একটা গবেষণার বিষয় আছে। আমার নবীজির বিছানায় কেন শুইতে বললেন? মাওলা আলী শাহের খুদা তো আরেকটা বিছানায় শুইলে কোনো অসুবিধা ছিল না। আর মাওলা আলী শাহের খুদাও বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমনরা এসেছে আপনাকে হত্যা করার জন্য, আপনাকে আক্রমণ করার জন্য, তা আপনি চলে যাচ্ছেন, আপনার বিছানায় যখন আমাকে এসে পাবে, ওরা আমাকে কি ছেড়ে দেবে? আমাকে টুকরা টুকরা করবে। মাওলা আলী শাহের খুদা এরকম কোনো আপত্তি, কোনো অভিযোগ, কোনো যুক্তি দেখাননি, বরং রাসূল পাকের নির্দেশ পালন করা ফরজ, সেটা তিনি নির্দ্বিধায় অকুণ্ঠ চিত্তে মেনে নিলেন। এটাই তিনি প্রমাণ করলেন। আমার নবীর হুকুম পালন করতে গিয়ে দুশমনরা এসে যদি আমি আলীকে টুকরা টুকরা করে, আমার কোনো চিন্তা নাই, আমি আলীর জীবন ধন্য আমি মনে করি। আমার প্যারা নবীর এই খেদমত করতে গিয়ে যদি আমি আলীর জীবনও চলে যায়, আমার কোনো আপত্তি নেই। আলা হযরত আজিমুল বরকত বলেন, এটাই হলো ঈমানের পরিচয়। করো তেরে নাম পে যা ফিদা, না বস এক যা দো জাহাं ফিদা। করো তেরে নাম পে যা ফিদা, না বস এক যা দো জাহাं ফিদা। বলেন একটি জীবন দিলে হবে না ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী শাহের খুদার জীবন যেখানে কোরবান, আমি আহমদ রেজা রব্বুল আলামিন আমাকে পরকালে যে জীবনটা দিবেন, আমি সেই জীবনটা আপনাকে দিয়ে দিলাম। করো তেরে নাম পে যা ফিদা, না বস এক যা দো জাহাं ফিদা। नहीं दो जहां से भी जी भरा, करो क्या करोड़ों जहां नहीं वो कमाल हुस्न हुजूर है। अल्लाहुम्मा वाला আমার নবী বললেন, আলী, আমার সাহাবীরা আমার কাছে আমানত রেখেছে, কাফের বেদিনরাও তারাও রেখেছে। আমি রাসূল তো কোনোদিন একটা দিনার দিরহাম আমানত খেয়ানত করতে পারবো, এটা আমার দর্শনের মধ্যে নাই। আলী, তোমার কাছে দিয়ে গেলাম, তুমি আমার এই আমানতটা মালিকদের কাছে 3 দিনের ভেতরে ফেরত দিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে আসবে, আমার সাথে তোমার আবারও দেখা হবে। মাওলা আলী শাহের খুদা চিন্তা করেছিলেন একটু পরে দুশমনরা আসবে, আমাকে পেয়ে মেরে ফেলবে, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কিন্তু আমার নবীর জবান থেকে যখন শুনলাম 3 দিনের ভিতরে তুমি দিয়ে দেবে, বুঝতে পারলাম দুশমনরা অন্তত 3 দিন আমাকে কিচ্ছু করতে পারবে না। শুধু তাই নয়, আমার নবীর জবান থেকে যখন এই কথা আসলো 3 দিনের ভিতরে আমানতদারদের আমানত ফেরত দিয়ে তুমিও চলে আসিও, তোমার সাথে আমার আবারও সাক্ষাৎ হবে, এটাই প্রমাণ করে এই দুশমনরা আমি আলীর কোনো ক্ষতি করতে পারবে না। আমি আমার নবীর সাথে আবার দেখা হবে, এটা শেষ দেখা নয়। আমানতের প্রতি দায়িত্ব কাকে বলা হয়, আমার নবী নিজেই প্রমাণ করে দিলেন। এরপর আমার নবী বললেন, আরো 3টা চরিত্র আমাকে তোমরা গ্যারান্টি দাও। কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে তোমরা কি রাখো, বিরত রাখো। এই হাত দিয়ে অনেক কিছু করা যায়। হাতে কলম থাকবে, কলমের খোসায় অনেকের পেটে লাথি মারা যাবে, অনেকের রিজিক ধ্বংস করা যাবে, অনেকের বিরুদ্ধে লেখা যাবে। অনেক সময় এই কলম দিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধেও লিখেছে। আমাদের দেশে আছে কি? লেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। সেই কলম দিয়ে আঘাতটা করলো আল্লাহর উপর। আমাদের দেশে নাস্তিক আছে না? তাদের কলম দিয়ে আল্লাহ রসুলের বিরুদ্ধে লিখেছে। একদিকে নাস্তিকরা, আর একদিকে ইসলাম নামধারী, মুফতি নামধারী, মুফাসসির নামধারী, মুহাদ্দিস নামধারী, তারাও তাদের কলম দিয়ে আল্লাহর উপর আঘাত, নবীর উপর আঘাত করেছে। এরকম প্রমাণ আছে কি নাই? তাহলে তারা কি তাদের হাতকে নিয়ন্ত্রণ করেছে? শুধু হাত দিয়ে ব্যাট দিয়ে মারা, ঘুষি মারা থেকে বিরত থাকার নাম বিরতি নয়।
এই হাত দিয়ে কোনো অন্যায় করা যাবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো লেখালেখি করা যাবে, আল্লাহ রসুলের শানের বিরুদ্ধে কোনো লেখালেখি করা যাবে। তো এখন যে সমস্ত মৌলবীরা লিখলো কিসব কায়েম কা খুদা কে ওয়াসতে তুম জান লো, কাদের মুতলক वो हर चीज पर तुम मान लो, কবিতা লিখেছে যে মেনে নাও আল্লাহ মিথ্যা বলতে পারে। আরো জোরে বলুন। এই কবিতা লিখলো কি দিয়ে? কলম দিয়ে। তার এই কলমটা সে তার হাতটা কি ভালো কাজে ব্যবহার করলো নাকি খারাপ কাজে? যারা আল্লাহকে মিথ্যাবাদী বলতে পারে তাদেরকে ইমানদার বলা যাবে? আলা হযরত আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত পরওয়ানে শামে রিসালাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরেলি রহমাতুল্লাহি আলাইহি জীবনীতে দেখা যায় ওনার জন্ম 1272 হিজরিতে, ইন্তেকাল 1340 হিজরিতে। বাস সবাই বলেন মারহাবা। তাদেরকে সুন্দরভাবে বসতে দেন। তো আলা হযরত আজিমুল বরকত একটু জানার দরকার আছে। আমাদের ইমামদের জীবনে যদি আমরা না জানি তাহলে আমরা ওই যে জাতি ইতিহাস জানে না তাদেরকে বলা হয় অন্ধ জাতি। এদিকে তাকান, এদিকে এদিকে, ওদেরকে বসতে দেন। 1272 হিজরিতে জন্ম, ইন্তেকাল হচ্ছে 1340 হিজরি। বয়স পেয়েছেন 68 বছর। খুব খেয়াল করবেন, কয় বছর? 68 বছর। কিতাব লিখেছেন 1500। আরো জোরে বলুন। কিতাব লিখেছেন কয় হাজার? 68 বছর বয়সে প্রায় 1500 কিতাব লিখেছেন। হিসাব করে দেখা গেল প্রতি 4 ঘন্টায় এক একটা কিতাব লিখেছেন। তিনি ডান হাতেও লিখতেন, বাম হাতেও লিখতেন। হুজুর আপনি ডান হাতে বাম হাতে দুইটা দিয়ে কেন লিখেন? এই ডান হাতে লিখি আমি আমার আল্লাহর শান, কোরআনের তাফসীর, আমার প্যারা নবীর হাদিস, হাদিসের ব্যাখ্যা। এই ডান হাত দিয়ে আমার প্যারা নবীর শানে নাতে রাসূল লিখি, গাউসে পাকের শানে মানকাবাত লিখেছি। এই সমস্ত গুস্তাখে রাসূল যারা আমার নবীর শানে বেয়াদবি করলো, হিফজুল ঈমান লিখলো, তাহজিরুন নাস লিখলো, আমার নবীর এলেমকে শয়তানের এলেমের সাথে তুলনা করলো, তাদের খণ্ডন করা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়। আমি যখন তাদের কিতাবের খণ্ডন করি তখন আর ওই ডান হাত ব্যবহার করি না, ডান হাত আমার নবীর নাম লিখেছি। এই সমস্ত গুস্তাখ রাসূলের নাম লেখার সময় আমি আহমদ রেজা বাম হাত দিয়ে লিখি। জিন্দাবাদ। আমার নবী ইরশাদ করেন কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে তোমরা বিরত রাখো। আমার নবী আরেক হাদিসে ইরশাদ করেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত থেকে এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান হচ্ছে সেই যার জবান থেকে এবং যার হাত থেকে আরেকজন মুসলমান কি থাকবে? নিরাপদ থাকবে। বলেন কি থাকবে? নিরাপদ থাকবে। সুতরাং এই হাত দিয়ে কারোর উপর আঘাত করা যাবে না, এই জবান দিয়ে কারোর উপর আঘাত করা যাবে না। মারহাবা মারহাবা। আপনারা যারা মিছিল সভায় আসছেন আপনারা বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন। কুফু আইদিয়াকুম, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে প্রধান অতিথি উপজেলার চেয়ারম্যান সাহেব, উনি একটা জিনিস বারবার বোঝাবার চেষ্টা করেছেন যে আমরা জঙ্গিবাদ মুক্ত হতে চাই, ঠিক কিনা? এটা শুধু ওনার বক্তব্য নয়, এটা সারা বাংলাদেশের সুন্নি আলেমদের বক্তব্য, এটা সুন্নি মুসলমানদের বক্তব্য। সমস্ত সুন্নি স্কলার যারা এবং সুন্নি ছাত্র জনতা, সুন্নি সাধারণ জনতা আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ এই বাংলার জমিনে যেখানে যেখানে জঙ্গিবাদ হয়েছে, যেখানে যেখানে বোমাবাজি হয়েছে,
যেখানে যেখানে হামলা হয়েছে আজ পর্যন্ত কোন সুন্নি মুসলমান সেখানে জড়িত, সব হলো ওরা, ঠিক কিনা? সুন্নি মুসলমানদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক, কারণ এই হাত এটা আল্লাহর আমানত। এই হাতটা কার আমানত? আমার নবী বলেন কোন মুসলমানের উপর তুমি আঘাত করতে পারবে না। শুধু কি মুসলমান, অন্য জাতির উপর আক্রমণ করা যাবে? অন্য বিজাতির উপর আক্রমণ করা ইসলাম সমর্থন করে? আমার নবী পরিষ্কার করে দিয়েছেন, আমার স্টেটের মধ্যে কোন উম্মত যদি কোন বিজাতির উপর হাত দিয়ে আক্রমণ করে, ওই বিধর্মী মামলা করার দরকার নেই, আমি রাসূল আল্লাহর আদালতে আমার উম্মতের বিরুদ্ধে নিজেই মামলা করব। ওয়ানা হাজিজুন ইয়াউমাল কিয়ামা। এত সুন্দর দর্শন, এত সুন্দর আদর্শ আর কোন ধর্মের মধ্যে রয়েছে? আমরা তো সেই ইতিহাস জানি। 8ম হিজরি সনে যখন মক্কা বিজয় হয়, মুসলমানরা 4টি রাস্তা দিয়ে মক্কা শরীফ প্রবেশ করেছিলেন। মক্কা শরীফ প্রবেশ করার পর সেখানে অনেক ইহুদি ছিল, নাসারা ছিল, বিজাতি ছিল, মুশরিক। কারো ঘরে কি আগুন লেগেছিল? কারো ঘর লুণ্ঠন হয়েছিল? কারো জীবনের উপর আঘাত এসেছিল? কাউকে আক্রমণ করা হয়েছে? কারো এক ফোঁটা রক্ত ঝরেছে? ঝরে নাই। সম্পূর্ণ রক্তপাতহীন একটা বিপ্লব, ঐতিহাসিক মক্কা বিজয় 8ম হিজরি সনে হয়েছে। কিন্তু তারপরও না বুঝে কিছু কিছু মানুষ পালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সৌভাগ্যক্রমে আমার প্যারা রাসূলের সামনে এক বুড়ি পড়ে গেল। কি পড়লো? এক বুড়ি বিশাল গাঠটি কাঁধে নিয়ে। সেই বুড়ি সামনে দৌড়াচ্ছে। গাঠটি কাঁধে নেওয়ার কারণে 1 কদম 2 কদম দিলেই মাটির মধ্যে পড়ে যায়, কোনো মতে সামনের দিকে যেতে পারে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বুড়ির সামনে হাজির হয়ে গেলেন। জিজ্ঞেস করলেন, মা কোথায় যাচ্ছেন? বলেন না বাবা, মুসলমানরা এসেছে, মুসলমানদের নবী এবং তার দলবল এসেছে, আমাদেরকে যেখানে পাবে সেখানে আক্রমণ করবে, আমাকে পেলে টুকরা টুকরা করবে, তাদের ভয় আমি পালিয়ে যাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের নবীর সামনে পড়লে মেরে ফেলবে আমাকে, এখন পড়ছে কার সামনে? কিন্তু সে বুড়ি আমার নবীকে চিনে। নবীজি পরিচয় দেননি। পরিচয় না দিয়ে ওই বুড়িকে শুধু জিজ্ঞেস করলেন, মা আমি দেখতে পাচ্ছি আপনার বড় কষ্ট হচ্ছে, কোথায় গেলে আপনি নিরাপদ মনে করেন, আমাকে বলুন, আমি আপনার গাঠটিটা আমার কাঁধে নিয়ে আপনাকে সেখানে পৌঁছিয়ে দেব। চিন্তা করেন, আমরা কি কখনো কারো গাঠটি কাঁধে নিয়েছি? তো আমরা তো সেই নবীর উম্মত। 2 জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তিনি শুধু বাংলাদেশের প্রেসিডেন্টের মতো একটা দেশের প্রেসিডেন্ট নন, সারা পৃথিবী নয়, 2 জাহানের বাদশা। তিনি বুড়ির গাঠটি কাঁধে নিচ্ছেন। আমরা কয়জনের গাঠটি কাঁধে নিয়েছি? বুড়ি তো মহা খুশি। বাবা আপনার মতো একজন ব্যক্তি, এত বড় একজন সাহায্যকারী মানুষ পেলাম, এটা তো আমার জন্য বিরাট একটা ভাগ্যের ব্যাপার। নবীজি ওই বুড়ির গাঠটিটা নিজের কাঁধে তুললেন এবং সেই বুড়িকে হাত ধরে ওই যেখানে যাবে, যেখানে গেলে নিরাপদ মনে করবেন, সেখান পর্যন্ত সুন্দরভাবে পৌঁছিয়ে দিলেন। আরো জন বলুন না সুবহানাল্লাহ। বুড়িকে এখনো চিনতে পেরেছে? এখনো চিনতে পারে। সেখানে পৌঁছে দেওয়ার পর হুজুর বললেন, এবার আমাকে বিদায় দেন। বুড়ি বললেন, বাবা আপনাকে যে বিদায় দেবো, আপনি না হলে তো আজকে মুহাম্মদের দলবল আমাকে শেষ করে ফেলবে। আপনি এত তাড়াতাড়ি কেমনে যাবেন? আপনার নামটা তো জানা হলো না, আপনার পরিচয় কি? আমার প্যারা নবী বললেন, হে বুড়ি, আপনার কাছে যে তথ্য এসেছে এটা ঠিক তথ্য নয়। মুসলমানদের নবী এবং মুসলমানরা কখনো কারো উপর অন্যায় ভাবে আক্রমণ করে বলেন আপনি জানেন না। হুজুর বলেন, আপনি কি সেই নবীকে দেখেছেন? বলে না দেখিনি। বলে এবার দেখে নেন, যে নবীর ভয় আপনি পালাচ্ছেন, আমি তো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। এখন বুড়ি পরিচয় পাওয়ার পর পারে না মাটির ভিতরে ঢুকে যেতে, অনেক লজ্জিত। মাপ চাইলো, ক্ষমা চাইলো। হুজুর বলেন, মাপ চাওয়ার কিছু নাই, আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমরা আজকে মক্কা বিজয় করেছি, কোন ইহুদির উপর, কোন খ্রিস্টান, কোন মজুসি, কোন বিধর্মীর উপর কোন আঘাত আসে নাই, কোন রক্তপাত হয় নাই। বুড়ি বললেন, বাবা এটা তো আমাকে আর কাউকে বলতে হবে না,
আপনাকে দেখে আপনি যদি সেই মহান ব্যক্তিত্ব হয়ে থাকেন, সেই নবী মুস্তাফা হয়ে থাকেন, আমি তো আকাশ বাতাসকে সাক্ষী রেখে বলতে পারবো এই পৃথিবীর মধ্যে যদি কোনো নিরাপদ ঠিকানা থাকে সেটার নাম হলো মুসলমান। কারণ আমার নবী বলেছেন, তোমার এই হাত দিয়ে কারো উপর আক্রমণ করা যাবে। আর এখন রেস্টুরেন্টের মধ্যে ঢুকে মেরে ফেললো 20-30 জনকে, বাস ডাইরেক্ট জান্নাত। গতকালকে পরশুদিন পাকিস্তানের এক মাজারের মধ্যে আত্মঘাতী হামলা মানে নিজে মরে যাওয়া, আরেকজনকে মারা, বাস নিজে বোমা পেটের মধ্যে লাগিয়ে মরে গেল, বাকিদেরকে মেরে ফেললো, বেহেশত দরজা খোলা। এরকম কোন আয়াত কোরআন শরীফে কোথাও আছে? হাদিস শরীফের কোথাও কেউ দেখাতে পারবে যে আত্মঘাতী হামলা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, জান্নাতের দরজা নয়, তাদের জন্য জাহান্নামের দরজা খোলা? আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে সুন্নি মুসলমান আছে, সারা পৃথিবীতে সুন্নি দরবার আছে। এক সময় বলা হতো জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী শুধু বাংলাদেশে, এখন আর আগের মতো নেই। আমাদের প্রত্যেকের হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, স্মার্টফোন আছে, ঘরে ঘরে কম্পিউটার, ল্যাপটপ, ডাটা অন করলে অনলাইনে দেখা যায়, সার্চ দিয়ে দেখবেন ইউটিউবে ঈদে মিলাদুন্নবী কি শুধু বাংলাদেশে, শুধু পাকিস্তানে, শুধু ইন্দোনেশিয়াতে? এই বছর আমরা দেখেছি প্রায় শতাধিক রাষ্ট্রের মধ্যে মুসলিম কান্ট্রিতে বিশাল আকারে ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। সুতরাং আগের মতো বোকা বানানোর কোনো সুযোগ। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়, যেখানে সারা পৃথিবীর ছাত্ররা লেখাপড়া করে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যেখানকার ছাত্র, বড় বড় মনীষীরা যেখানে লেখাপড়া করেছে, সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বর্তমানে লক্ষাধিক ছাত্রের পদচারণায় মুখরিত। এই বছর 2016 সালে, 2016, 2015 সাল, 2013 সাল ইন্টারনেট সার্চ দিয়ে দেখেন, সে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে শিক্ষক মন্ডলী এবং ছাত্ররা হাতে পতাকা নিয়ে জশ্নে জুলুস করেছে। এটা কি বাংলাদেশের চট্টগ্রামের আবিষ্কার? সারা পৃথিবীর সুন্নি মুসলমানদের ভাষা এক, সুন্নি মুসলমানদের আকীদা এক। ঈদে মিলাদুন্নবী হয়েছে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, বুলগেরিয়াতে, হয়েছে সিরিয়াতে, হয়েছে মিশরের মধ্যে, হয়েছে আফ্রিকার মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে, আমেরিকার মধ্যে, সারা পৃথিবীতে হয়েছে। সারা পৃথিবীর যত দরবার আছে, যত সুন্নি আকীদায় বিশ্বাসী আছে, জঙ্গিবাদকে একটু খুঁজে দেখুন, কোন সুন্নি মুসলমান জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত? এটা হলো আমার নবীর শিক্ষা, তোমরা তোমাদের হাতকে বিরত রাখো। সুন্নি মুসলমান নবীর সেই শিক্ষাকে মনে প্রাণে বিশ্বাস করে এবং আমল করেছে। কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে তোমরা বিরত রাখো। গুদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষুকে তোমরা অবনমিত করো। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। আর আজ পশ্চিমা সংস্কৃতিতে দেখতে পাচ্ছি, তারা ওপেন সেক্স, খোলামেলা যৌনাচারকে তারা বৈধ ঘোষণা করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং সেখান থেকে মরণ ব্যাধি, এইডস রোগ সংক্রমিত হচ্ছে সারা পৃথিবীর মধ্যে। ইসলাম সেটাকে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে। আমার নবী বলেন, এই 6টা জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আবার বলি, সেই 6টা জিনিস হলো, 1 নম্বর হলো তোমরা কথা বলার সময় সত্য কথা বলবে। কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা খেলাপ করিও না। কেউ যদি তোমার কাছে আমানত রাখে, আমানতদারদের কাছে আমানতের মাল ফেরত দিয়ে দাও। তোমাদের হাতকে তোমরা রক্ষা করো অন্যায় থেকে, বিচার থেকে, জুলুম থেকে, কারোর উপর নির্যাতন করা, মামলা করা থেকে। এরপর তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত করো। এরপর তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। বলুন, এই 6টা চরিত্র যদি আমাদের ভিতরে থাকে, সমাজের মধ্যে কোনো পুলিশ র্যাবের দরকার আছে? আমাদের সমাজটা এমনি সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের ঘর যদি সুন্দর হয়, আমাদের সমাজ সুন্দর হবে। আমাদের সমাজ যদি সুন্দর হয়, আমাদের দেশটা সুন্দর হবে। আমাদের দেশ সুন্দর হলে আমাদের পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আমার নবীর শিক্ষা হলো, এই পৃথিবীটাকে বিশুদ্ধ সুন্দর করার জন্য, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য প্যারা নবীজির কর্মচারী নেই, তার কোনো চিন্তা নেই, সে একেবারে নির্বিধায় বের হয়ে যাচ্ছে। কিন্তু ওই দোকানের গেটে যখন গেল, তখন হঠাৎ করে নজর পড়লো
জাহেল অশিক্ষিত চোর না, সে সিসি ক্যামেরার ফাংশন না বুঝলে কিন্তু দাঁড়াইতো না। মালিক না থাকলে কি হবে মালিকের বাবা বলা হয়েছে। সিসি ক্যামেরাটা কি মালিকের বাবা। সে ডিজিটাল চোর, সে জানে, টেকনিক্যাল আইডিয়া তার আছে। তার মানে সে সিদ্ধান্ত নিতে পারছে না কি বের হবে নাকি রেখে যাবে। আমি বের হলে কি হবে, আমি বের হয়ে কোথায় যাবো? মনিটর তো আমার ছবি উঠে গেছে, ওই মনিটর ছবি নিয়ে তো আমার সারা বাংলাদেশ যেখানে যাই না কেন সেখান থেকে আমাকে করে ফেলবে। এই জন্য বেচারা হতাশ হয়ে ওই বক্সটা আবার পায়ে হেঁটে কোথায় কোথায় গিয়েছিল সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। আর এছাড়া ফেরেশতাদেরকে তো আল্লাহ নিযুক্ত করে রেখেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা এমন কোনো কথা বলে না যেই কথা একজন ফেরেশতা রেকর্ড করে না। আমার বান্দার প্রতিটি কথা রেকর্ড হয়ে যাচ্ছে। এই জন্য কি আন্দাজে দায়িত্বহীন কোনো কথা বলা কোনো মানুষের উচিত নয়। যত কথা কম বলা যায় তত ভালো। মান কাসুরা কালামুহু কাসুরা গালাতুহু, যে বেশি কথা বলে তার ভুলও কি হয়? বেশি হয়। এই জন্য যারা বেশি কথা বলে তাদেরকে বাচাল বলে। বাচাল লোকদেরকে মানুষ পছন্দ করে না। তো আল মিকসারু কাহাতুল লাইল, জঙ্গলের মধ্যে যদি কেউ অন্ধকারে লাকড়ি খুঁজতে যায় সেখানে সাপে কামড়ানোর সম্ভাবনা আছে কি নেই? তো যারা বেশি বেশি কথা বলে তাদের ভুলও কি হয়? বেশি হয়। তো রব্বুল আলামিন এখানে একদিকে পুরুষদেরকে নসিহত করেছেন, আর একদিকে নারীদেরকে নসিহত করেছেন। হে নারীরা তোমরাও পর্দা করো, হে পুরুষেরা তোমরাও পর্দা করো। এখন দুইজন যদি সত্যিকার অর্থে পর্দা করে সমাজের মধ্যে কি ইফটিজিং নামক যে ব্যাধি সেটা কি আর থাকবে? সমাজে কি কোনো আর অন্যায় অবিচার, কোনো অশ্লীলতা থাকবে না। রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে নসিহত করতে করতে সর্বশেষ এবার কিছু আকীদার কথা চলে আসছে। আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান এবং জমিনের নূর। নূর মানে কি? আলো। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহুন, আল মিসবাহু ফি জুজাজাতিন, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। অনেক লম্বা, আমি মূল কথায় আসি যে আল্লাহ নূর। নূর কি জিনিস? নূর তো একটা জিনিস। নূর একটা জিনিস না? নূর মানে আলো। নূর এটা একটা বস্তু। তো আল্লাহ কি বস্তু? বুঝেন নাই মনে হয়। আল্লাহ কি বস্তু? না বলেন না। আল্লাহ কি বস্তু? আল্লাহ কি সৃষ্টি? নূর এটা তো মখলুক। নূর এটা তো একটা বস্তু, একটা সৃষ্টি। তো আল্লাহ কেন নূর? তাফসিরের মধ্যে খুলে দেখবেন এখানে নূর মানে আল্লাহ আমাদের এই নূরের মতো, এই আলোর মতো। এই আলো নয়, আল্লাহ নূর মানে হচ্ছে আল্লাহু মুনাব্বিরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূরের স্রষ্টা। জোরে বলুন, আল্লাহ কিসের স্রষ্টা? নূরের স্রষ্টা। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম যে নূরটা তৈরি করেছিলেন, মুফাসসির ইকরাম বলেছেন, এবার আমরা সেটাই নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেছিলেন সেটা হলো আমার নবীর নূর। তখন কি মাটি ছিল? ওয়ালাম ইয়াকুন যালিকাল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা আরশুন ওয়ালা কুরসিয়ুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদুন ওয়ালা সামা। তখন পানি ছিল না, বাতাস ছিল না, মাটি ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর নূরকে তৈরি করেছেন। এখন যারা নবীকে মাটি বলে, এই যে আমি একটা কোট গায়ে দিলাম, এই কোটটা কি লোহা দিয়ে নাকি কাপড় দিয়ে? কথা বুঝেন না মনে হয়। এটা কি লোহার নাকি কাপড়ের? আপনার গায়ে যে পাঞ্জাবি আছে, শার্ট আছে, এটা কি লোহার নাকি কাপড়ের? কাপড়ের। এবার আপনার কাছে আমি প্রশ্ন করি, আগে শার্ট, আগে পাঞ্জাবি নাকি আগে কাপড়? আগে কাপড়। প্রথমে কাপড়, কাপড় থেকে কি বানানো হয়েছে? পাঞ্জাবি বানানো হয়েছে। এখন কেউ যদি বলে না আগে পাঞ্জাবি তারপরে কাপড়, সে বাংলাদেশের সবচেয়ে 1 নম্বর বোকা না?
তো আমার নবী যখন নূর, তো আমার নবীর নূর যখন আল্লাহ তৈরি করে তখন তো কি ছিল না, মাটিই ছিল না। তো এরা বলতেছে নবী মাটির তৈরি। তাইলে তার গায়ে যেটা পাঞ্জাবি আছে সেটা কাপড়ের আগে পাঞ্জাবি, আগে পাঞ্জাবি নাকি বলে আগে ডিম, নাকি আগে ডিম নাকি মুরগি? মুরগি কোত্থেকে আসলো? ডিম থেকে। ডিম কোত্থেকে আসলো? এটা এখন তো আরেক বেজার লাগাই দিলাম। মসদর আসল নাকি ফেল আসল? নিসবতে আদম বা উঁচু, নিসবতে মসদর বা ফেল। এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার। আদম আলাইহিস সালাম আগে নাকি আমার নবী আগে? আমার নবী যখন ছিলেন আদম আলাইহিস সালাম তখন পানি এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন। যদিও দুনিয়াতে আসার বাহ্যিক রূপ আমার আদম আলাইহিস সালামের বংশধরের ভিতরে আমার নবীকে মানুষের আকৃতিতে পাঠিয়েছেন, কিন্তু সৃষ্টিগতভাবে আদম আলাইহিস সালামের অনেক আগে আল্লাহ পাক আমার নবীর নূর তৈরি করেছেন। নবীজি ইরশাদ করেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালক আদম বিআরবাত আলফ আশআম। আমার নবী বলেন, আদম আলাইহিস সালামের জন্মের 14,000 বছর আগে আমি আল্লাহর দরবারে নূর হিসেবে ছিলাম। আমি আমার রবের সামনে নূর হিসেবে ছিলাম আদম আলাইহিস সালামের জন্মের আরো 14,000 বছর আগে। কয় হাজার বছর? 14,000 মানে কি 103 শূন্য না? না, এটা আরবের মধ্যে 14,000 ব্যবহার করা হতো অধিক সংখ্যককে। কথায় বলে 14,000, 70,000 ফেরকা, 14,000 কথাবার্তা। এরকম কত বছর সেটা আল্লাহই জানেন। সেটাকে আরো সমর্থন করে ওই হাদিসটা, কিতাবের নাম সিরাতে হালাবিয়া, ইনসানুল উয়ুন ফি সিরাতিল আমিন ওয়াল মামুন। আমার নবী হযরত জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করেছিলেন, যে হাদিসটা আপনারা সবার মুখে মুখে আছে জানেন, কাম উমরুকা মিনাস সিনিন, জিবরাইল আপনার বয়স কত? জিবরাইল ফেরেশতা বললেন, লাস্তু বিআলামা, আমি জানি না আমার বয়স কত। আমাদের দেশের অনেক মুরব্বীরাও জানে না বয়স কত, ঠিক কিনা? বিশেষ করে মহিলারা, মা বোনরা অনেক বুড়ো বুড়ি আছে, এরা তাদের বয়স ওই একবার ভোটার তালিকা করার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। দেখবেন অনেক বুড়ি মহিলা অশিক্ষিত, তারা তাদের জন্ম জানে না, কোন সালে জন্ম, বয়স কত জানে না। তখন তাদেরকে জিজ্ঞেস করতে হয় জন্ম কোন সাল? বলে আমি জানি না। বলে স্বাধীনতার সময় আপনার বয়স কত ছিল? বলে কি স্বাধীনতা? মানে স্বাধীনতা অশিক্ষিত মানে। বলে কি করবো তখন? তখন তাদেরকে বলতে হবে গন্ডগোলের সময় বয়স, মারামারির সময়, সেটা ইংরেজির তুফানের সময় বয়স কত, হ্যাঁ এরকম। যাই হোক, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, লাস্তু বিআলামা, আমি জানি না আমার বয়স কত, তবে আন্না কাওকাবান ইয়াতলাউ ফিল হিজাবির রাবি'i বাদা কুল্লি ৭০,০০০ সানাতিন, তবে একটা নূরের তারকা আমি দেখতাম চতুর্থ হিজাবের মধ্যে প্রতি ৭০,০০০ বছর পর পর উদিত হতো। আমি জিবরাইল সেই তারকা ৭২,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর পর পর উদিত হতো, আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। এবার ৭০,০০০কে ৭২,০০০ দিয়ে গুণ করলে যত হয়, জিবরাইল আলাইহিস সালামের বয়স তার চাইতে আরো বেশি। হুজুর বললেন, ফবি ইজ্জত রাব্বি জাল্লা জালালুহু, আমার রবের ইজ্জতের কসম, আমি দালিকাল কাওকাব, আমি হলাম সেই তারকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢাকা ইনস্টিটিউট অফ সুফিজম, আহসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজমে আমার একটা ক্লাস ছিল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, আশরাফ বুখারীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান আকর্ষণের আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে গোলাম শুভেচ্ছা, সাতবাড়িয়ার পক্ষ থেকে নির্ধারিত প্রধান মুফাসসির তশরিফ এনেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন। এখন তো আসলে আন্তর্জাতিক শব্দটা এত বেশি ব্যবহার হয়, যিনি আন্তর্জাতিক নন তার নামে আন্তর্জাতিক, যিনি আন্তর্জাতিক হন তার নামে আন্তর্জাতিক। আমরা আজকে গর্ব করে বলতে পারি, আজকের মাহফিলে যিনি প্রধান মুফাসসির তিনি সত্যি সত্যি আন্তর্জাতিক মুফাসসির। আজকে এখানে দেখলাম
আগামীকালকে দেখবেন বাংলাদেশের ওই প্রান্তে সুদূর পঞ্চগড়ে, আবার এর পরের দিন দেখবেন ইন্ডিয়ার হায়দ্রাবাদে, এর পরের দিন দেখবেন সুদূর লেবনানে, এরপরে দেখবেন সুদূর আমেরিকাতে, এরপরে সুদূর লন্ডনে। বলেন মারহাবা। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী দামাত বারাকাতুহুল আলিয়াকে সুন্নিয়তের খেদমতে যে মিশন তিনি হাতে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, ওনার এই আন্তর্জাতিক খেদমতের ওসিলায় সারা পৃথিবীর মধ্যে সুন্নি মুসলমানদের ঈমানকে আরো মজবুত করে দিন। সবাই বলি আমিন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। এখন আমার সিগন্যাল এসে গেছে, এদিক সেদিক আর যাওয়ার সুযোগ নেই। আমি খুব অল্প সময়ের ভিতরে আমার কথাটা শেষ করতে চাচ্ছি যে আমাদের দেশে যারা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে এই সাধারণ পাবলিকদেরকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে চায়, তাদের না কোনো দলিল আছে, না কোনো প্রমাণ আছে। ওরা ওদের সুবিধা মতো কোরআন মানে, সুবিধা মতো বুখারী শরীফ মানে। যখন তাদের কথার সাথে মিলে না, তখন বুখারীও মানে না, কোরআনও মানে না। ঠিক কিনা? একদম ঠিক। হাসানিয়া ইনস্টিটিউট অফ সুফিজমে আমার একটা ক্লাস ছিল, যেটা আমাদের উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা হাফেজ আহমেদ জলিল সাহেব হুজুর শুরু করেছিলেন। তো ওখানে একটা ক্লাস ছিল, আমার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি সেখানে আলোচনা করলাম 45 মিনিট, 60 মিনিটের পিরিয়ড, পরবর্তী 15 মিনিট থাকবে প্রশ্ন উত্তর। দেখলাম সেখানে প্রায় 100 জন এর কাছাকাছি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মুহতামিম, কলেজের শিক্ষক, লয়ার। ওই ক্লাসে আমি খবর পেলাম 7 জন বিচারক ছিল হাসান ইনস্টিটিউট অফ সুফিজমে। সুফিজমের নামে সেই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে। তো আমি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের উপর আলোচনা করলাম কোরআন এবং হাদিসের দলিল আদিল্লা দিয়ে, 45 মিনিট আলোচনা করার পর যখন প্রশ্নোত্তর পর্ব আসলো, তখন এক ভদ্রলোক, ওখানকার এক মৌলভী সাহেব দাঁড়িয়ে বললেন যে হুজুর, আপনি যে আলোচনা করলেন নবী নূর, আমরা তো জানি নূর যদি বলা হয় সেটা শিরিক হবে, নবী মাটি। আমি বললাম এতক্ষণ আমি কি করলাম? এই 45টা মিনিট আমি কি করলাম? আপনি তো আমার কথা মোটেও শুনেননি মনে হয়। আমি বুঝতে পেরেছি আপনার ভেতরে যে আকীদাটা ঢুকে গেছে এটা আর বের হবে না। এবার আমি আপনার জন্য কোন মেডিসিন দিতে হয় সেটাও কিন্তু ব্যাগে করে নিয়ে এসেছি, কারণ মেডিসিন কোনটা দিতে হবে এটা আমাদের জানা আছে, ওখানে কারা কারা থাকবে। তা আমি বললাম আপনি কাকে মানেন? আপনি তো আলা হযরতকে মানেন না, আপনি গৌসে পাক খাজা গরিব নওয়াজের দলিল দিলে মানবেন না, আপনি আপনার একজন ওস্তাদের নাম বললে মানবেন তো? বলে কোন ওস্তাদ? আমি বললাম আপনার ওস্তাদ মানে ওস্তাদের ওস্তাদ। বলে কে? বলে আশরাফ আলী থানভী সাহেবকে মানেন তো? বলে হ্যাঁ মানি তো। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী সাহেব, ওখানে আরো অনেক আছে। হ্যাঁ আমরা মানি। তখন আমি বের করলাম ওই কিতাবটা, কিতাবের নাম হচ্ছে নশরুদ্দীপ। কিতাবের নাম কি? নশরুদ্দীপ। এবং এটার বাংলা অনুবাদ হয়েছে, মৌলানা আমিনুল ইসলাম সাহেব অনুবাদ করেছেন লালবাগের, যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। এটা বাংলা হয়েছে। তা আমি আমার ওখান থেকে তাদের কাছে গেলাম, অডিয়েন্সের দিকে, দেখেন তো এই কিতাবের লেখককে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব। আমি সবাইকে দেখাইলাম। দেখানোর পর আমি বললাম এটা আপনারা মানেন তো? বলে হ্যাঁ মানি। উল্টাইলাম প্রথম পৃষ্ঠা, দেখেন তো কি, ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়ায়ে নূরা নবিয়িকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জাবের, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে তৈরি করেছেন। এখন ওই ভদ্রলোক বলে এটা কি আসলে উনি লিখেছেন? আমি অবাক হয়ে গেলাম, এটা কি আসলে থানভী সাহেব লিখেছেন এই কিতাবটা? আমি বললাম এই হলো আপনাদের সমস্যা, আমার বিশ্বাস করার দরকার নাই। আপনি এখন বাংলা বাজার যান, আন্দর কি বলে বাইতুল মুকাররম লাইব্রেরিতে গিয়ে, আমার এটা নেওয়ার দরকার নাই, আপনি ওখান থেকে একটা হুবহু এই কিতাবটা কিনে নেন, তারপরে বিশ্বাস করার ইচ্ছা হলে করবেন। আসলে আবু জেহেলরা কোন সময় 1000 দলিল দিলেও বিশ্বাস করবে না। এখন বলতেছে আসলে কি উনি লিখেছেন? এটা কি আসলে ওনার কিতাব? তখন বাকি বলে ওনার নাম দেখতেছো না এখানে? আলহামদুলিল্লাহ, সুন্নি মুসলমানরা যেটা বিশ্বাস করে সেটা আমল করে।
ওরা নিজেরাই জানে না যে নিজের ওস্তাদ কি লিখেছে। সুন্নি মুসলমানদের আকীদা হলো আলা হযরত যেটা লিখেছেন আমরাও সেটা বলি, আলা হযরতের ওস্তাদ যেটা বলেছেন আলা হযরত সেটা বলে। সারা পৃথিবীর মধ্যে সুন্নি মুসলমান যেখানে সবার আকীদা এবং ভাষা এক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা নূর শরীফের বরকত হাসিল করার তৌফিক দান করুন আমিন, এবং এই মতে নিজেদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন আমিন। এই সুন্দর মাহফিল যারা সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এবং সর্বোপরি উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, কোরআনুল কারীমের ওসিলায় আল্লাহ পাক আপনাদের সকলের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে সাজিয়ে দিন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাজের সময় চলে এসেছে, কাজ করার সময় আছে। আপনি বিশ্বাস করবেন, ইউরোপ আমেরিকায় আমি আমেরিকা যখন জেএফকে এয়ারপোর্টে নামলাম, এমন এমন লোকের সাথে দেখা নামাজের সময়। আচ্ছা, একটু কথা বলি এই বিষয়ে, যে এখন যে নতুন প্রেসিডেন্ট আসলো ডোনাল্ড ট্রাম্প, তো কয়েকটা যে 7টা দেশ মুসলিম রাষ্ট্র, এদের উপর পাবন্দি লাগানো হলো, এই রাষ্ট্রের মুসলমানরা আসবে না। তো একজন মুসলিম লিডারের বক্তব্য দিন শুনলাম, আমেরিকাতেই ইন্টারভিউ দিচ্ছিল টিভিতে, সিএনএনে। বলল যে ট্রাম্পকে আপনারা কিভাবে দেখতেছেন? মুসলমানরা এই যে মুসলমানদের ওপর পাবন্দি লাগিয়ে দিয়েছেন। তো মুসলিম লিডার যিনি ছিলেন খুব সুন্দর কথা বলছেন, হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর, উনি জবাব দিলেন যে না, আমরা ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম করছে, পাবন্দি লাগিয়ে দিচ্ছে, কাউকে এয়ারপোর্ট থেকে বাইরে বের হতে দিচ্ছে না। বলে আমেরিকা এয়ারপোর্ট আগে এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্ট জেএফকে এয়ারপোর্ট আগে এয়ারপোর্ট ছিল, কিন্তু ট্রাম্পের এই নিষেধাজ্ঞা লাগানোর কারণে